ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে আজকের ব্লগটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যারা রোম শহর ভালোবাসেন বা যারা ইতালি ভালোবাসেন, আজকের ব্লগটি বিশেষ করে তাদের জন্য। আজ আমরা ঘুরতে এসেছি ইতালির উন্নত ঐতিহাসিক রোম শহর। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল, প্রতিটি পুরনো স্থাপনা যেন হাজার হাজার বছরের গল্প। সকাল থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছে। হালকা ঠান্ডা হাওয়া, সুন্দর আবহাওয়া, সব মিলিয়ে একদম পারফেক্ট দিন। আজকের দিনটি ছিল। গতকালকে আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু আমাদের ইতালিতে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ব্লগটি করতে পারি নাই বা আমরা যাই নাই ইতালির রোম শহরে বিশেষ করে। তো আজকে সকাল ওয়েদার দেখলাম অনেক ভালো, তাই ফ্রেন্ড সার্কেল বা বন্ধুরা মিলে এই রোম শহরের জন্য আমরা রওনা দিয়েছিলাম। তো আমি আশা করি আপনারা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখলে আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। এই ভিডিওর মাঝে অনেক ভালো কিছু আমরা ফুটে ধারণ করার চেষ্টা করেছি, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা প্রথমে গিয়েছিলাম শহরের বিখ্যাত কিছু ঐতিহাসিক স্থানে। চারিদিকে পর্যটকদের ভিড়, সবাই ছবি তুলছে, ভিডিও করছে আর ইতিহাসের সৌন্দর্য উপভোগ করছে। রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে, যেখানে বসে কফি খেতে খেতে শহরের সৌন্দর্য উপভোগ করা যায়, একটা অন্যরকম একটা অনুভূতি। হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম কিছুটা অস্বাভাবিক পরিস্থিতি। দূর থেকে সাইরেন শোনা যাচ্ছিল। আমরা একটু আতঙ্কের মধ্যে হয়ে গেছি। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা সাথে ছিল, আমরা হঠাৎ করে সাইরেন বাজার কারণে দেখলাম যে অনেক মানুষ কেউ দৌড়াদৌড়ি করতেছে, কেউ ফটো নিয়ে তোলার জন্য ব্যস্ত আছে, কেউ ভিডিও করতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দূর থেকে দেখলাম যে পুলিশ হেলিকপ্টার দিয়ে চটপট দিচ্ছে। চারিদিকে কিছুটা উত্তেজনা তৈরি হলো, মানুষজন থেমে গেল, কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো। আমরা একটু সামনে এগিয়ে দেখার চেষ্টা করলাম হচ্ছে। মনে হলো কোনো একটি সুরক্ষা দুর্ঘটনা ঘটেছে, যার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতালিতে নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী, তাই এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনাটা আমাদের ভ্রমণকে একটু ভিন্ন অভিজ্ঞতা দিল। শুধু সৌন্দর্য না, বাস্তব জীবনের কিছু দিকও আমরা দেখতে পেলাম। তবে বইয়ে কিছু ছিল না, সবকিছু খুব সুন্দর নিয়ন্ত্রণভাবেই চলছিল। এরপর আমরা আবার আমাদের ভ্রমণ চালিয়ে গেলাম। শহরের অলিগলি ঘুরলাম, সুন্দর স্থাপনা দেখলাম, কিছু স্থানীয় খাবারও ট্রাই করলাম খেয়ে। সত্যি বলতে রোম শহর এমন একটি জায়গা যেখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করার মতো। দিনের শেষে সূর্য যখন ডুবে যাচ্ছিল, শহরের আলো জ্বলে উঠছিল, তখন মনে হচ্ছিল একটা সিনেমার দৃশ্যের মধ্যেই আমরা আছি। এই শহরের রাতের সৌন্দর্য সত্যি বলতে একদম অসাধারণ। যারা রোম শহরে আছেন তারা জানে। আজকের এই ব্লগে আমরা চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর জায়গা। এরপরে আমরা কিছু জায়গা হেঁটে দেখলাম যে ঘোড়া দিয়ে মানুষ টিপ দিচ্ছে। এই ঘোড়াগুলা যদি আপনারা ব্যবহার করতে পারবেন টাকা দিয়ে, ইউরো যদি আপনারা দেন, অবশ্যই এই ঘোড়া দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন কিছুটা জায়গা ঘুরে। এই যে পুরাতন যে স্থাপনাগুলো আছে, এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন ইনশাআল্লাহ এইগুলা দিয়ে। যাদের টাকা খরচ করতে পারবেন তারা এইগুলা রোম শহরে গেলেই পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো এক শহর নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই শেষে একটা কথা বলে, অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।